আমি যে কথাগুলো এখন বলতেছি এগুলো তাদের সব আসরার, এগুলো কি তাদের কি সব আসরার, গোপন ভেদ আমি প্রকাশ করে দিচ্ছি। অনেক মুনাজের আজকে আমি আজকে বলেছি আলাউদ্দিন সাবধানে কথা বলিও, সে সাবধানে বলে নাই, সে তার জবান সঠিক ভাবে ব্যয় করে নাই। আমি বলেছি সাবধানে কথা বলিও, সে বলতেছে আমার উপর আল্লাহর গজব পড়বে নাকি? কি গজব পড়বে? সবাই একটু সাক্ষী দেন, আমি যে হক্কানিয়তের পথে আসছি গজব পড়বে আমার উপরে। আমি একটু অসুস্থ, আমার 3 মাস যাবত আমার উপর টর্চারিং এর উপর টর্চারিং। তারা জানে যদি আমি সরে যাই পায়ের তলে মাটি থাকবে না। বহুত মুনাজের আমার থেকে কি নেয়, নোট নেয়, পুঁজি নেয়, পুঁজি আর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা আজকে আমার থেকে পুঁজি দিয়া মুনাজের মিল্লাত হয়েছে, তারা আজকে যদিও একটু, তবে আওয়াজটা ছোট হয়ে গেছে, খেয়াল করে শুনলেন, আওয়াজটা একটু ক্ষীণ হয়ে গেছে। যে হুঙ্কার ছিল এই হুঙ্কার একটু আওয়াজ ছোট হয়ে গেছে। আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমি যখন ডাকতাম কোন বাপের বেটা আছো, আমি মুতালিব হোসেন সালিহি, অনেক হুঙ্কার, কথা কই না, অনেক ডাকাডাকি, অনেক আওয়াজ, এভাবেই ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যার হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ অহংকারের বীজ থাকে তাকে আল্লাহ পাক পছন্দ করেন না। শেখ আলী তানতাবি বলছেন, তাহলে তো আমি এই আয়াতের মেজদাকের মধ্যে পড়ি, আমি তো আসলেই আল্লাহ পাকের এখনো পছন্দনীয় বান্দা হতে পারি নাই। এরপর তিনি পরবর্তী সূরা খুললেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করেন না। আমি তো আমার ছাত্রকে যেইভাবে তাকে তৈরি করা দরকার, আলেম বানাবার দরকার, এরকম মেহনত করে আমি তো আমার ছাত্রের হক আদায় করি না। কত আলেম আছে নিজের চাকরিটা শুধু দায় সারা চাকরি করে, ছাত্রের হক পরিপূর্ণ আদায় করে, কথা কর না, আছে না নাই? মাসের বেতন ঠিক থাকে কিন্তু খেদমত কি পরিমাণ দেওয়া দরকার এই মেজাজ, এই চিন্তা মাথায় থাকে না। তখন শেখ আলী তানতাবি বলছেন, আয়াত তো আমার জন্যই প্রযোজ্য, আমি তো জালিম হয়ে গেছি, আমি তো অত্যাচারী হয়ে গেছি। তখন তিনি ভাবলেন তাহলে তো আমার এলেম আমাকে আল্লাহর প্রিয় বান্দায়, আল্লাহর বন্ধুতে পরিণত করলো না। তখন তিনি আয়াত এই সূরা শেষ করে নতুন সূরা খুললেন। সেই সূরার মধ্যে লেখা আছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক, যারা পাপী গুনাহগার পছন্দ করেন না। আমি শেখ আলী তানতাবি, যদিও আমি শেখ কিন্তু আমি তো ফাসিক, আমি তো গুনাহ করি, কথা কন না কা, আমি তো বড় বুজুর্গ আমার কাছে, মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে তো আমি এখনো গুনাহগার। তখন তিনি ভাবলেন আমার এলেম এখনো আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করে নাই, বলেন না সুবহানাল্লাহ। এরপরে 40টা আয়াত তিনি, আমি বলা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করছি, 40টা আয়াত পড়েছেন। 40টা আয়াতের মধ্যেই ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, বিশৃঙ্খলাকারী, সমাজে বিনষ্ট, শৃঙ্খলা বিনষ্টকারীকে আল্লাহ পছন্দ করেন না। এমন আছে না, কথা কন না, আছে না? সমাজে বিশৃঙ্খলা করে, সামান্য একটা নফল জিনিস নিয়া, সামান্য একটা ছোট মুস্তাহাব জিনিস নিয়া কি মারামারি, কথা কয় না। মনে হয় এটা কায়েম না হলে দিন অচল হয়ে যাবে, দিন ধ্বংস হয়ে যাবে। সামান্য ছোট একটা জিনিস নিয়া একজন আরেকজনকে সালাম দেয় না, একজন আরেকজনকে কদ্দুর সম্মান করে না। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে বিশৃঙ্খলা করা আল্লাহর পছন্দনীয় কাজ না, ঠিক কিনা বলে? ইমাম শেখ আলী তানতাবি বলছেন এই আয়াত তো আমার জন্য প্রযোজ্য, আমি তো বহু জায়গায় বিশৃঙ্খলা করেছি।
সম্মানিত উপস্থিতি, 40টা আয়াত তার পক্ষে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? 40টা আয়াত কি তার পক্ষে না বিপক্ষে? এই 40টা আয়াত বিপক্ষে চলে গেছে। তখন তিনি তাহাজ্জুদ পড়ে ক্রন্দন করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, কোরআন কারিমে কি একটা আয়াত নাই যেটা আমার পক্ষে যাবে? একটা আয়াত কি রাখো নাই তোমার বান্দাদের পক্ষে যাবে? স্বপ্নে রাত্রে বেলায় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাকে জানায় দিচ্ছে, এই শেখ আলী তানতাবি, তোর জন্য আমার তামাম বিশ্বের আমার বান্দাদের জন্য একটা আয়াত রেখেছি। সেটা হচ্ছে সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে তওবা করে, পিছন থেকে সব ছেড়ে দেয়, আল্লাহ তাকে পছন্দ করে। আস্তে কেন, জোরে বলেন। পছন্দ করি কিনা? এই পছন্দনীয় হওয়ার জন্যই 20 বছর সব ছেড়ে দিছে। আরো আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমারে মারিয়া লাগ, আমরা খুশি হইবেন? কিল্লে আমি পাল্টাইছি, মারিয়া লাগ। আমি ধর্মবাদ দিছি, মোরতাদ হইছি, কয় না কিও। আমার এখানে আমি দেখাবো কি, নতুন মুসলমানের জন্য স্বাগতম, ন মুসলিমের জন্য স্বাগতম। আমার ন মুসলিম বানাই দিছি। কি আমি কি ন মুসলিম? হ্যাঁ, এই কমেন্টস কারা করে? আমাকে যারা কমেন্টস করছে আমি ন মুসলিম, নতুন মুসলমান হয়েছি। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, তাদেরকে হেদায়েত করুক। কি আশ্চর্যের বিষয়, আমি কি ন মুসলিম? আমি তো কালেমাও পড়ছি না। কি কালেমা পড়ছি নাকি? আমি যেভাবে চেঞ্জ হয়েছি, কালেমা পড়ে চেঞ্জ হওয়া লাগে নাই। আমার কালেমা তো ঠিকই আছে নাকি? নতুন পড়তে হবে নাকি? সুতরাং আমি তাওবা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই শেখ আলী তানতাবি যে কথা বলেছেন, আল্লাহ আমি তোমার প্রিয় হওয়ার জন্য কি একটা আয়াত নাই? আল্লাহ পাক তাকে বলেছে ইলহামের মাধ্যমে, আছে নাকি নাই? আমাদের সবার জন্য আছে না নাই? যদি আমার মজলিসও একজন দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আমিও তো আপনার মতোই ছিলাম, কথা কর না, আমি আপনার ভক্ত ছিলাম। অনেক ছেলে কমেন্টস করে বলেছে, মেসেঞ্জারে বলেছে, হুজুর আমিও আপনার সাথে আছি। তা বোঝা যায় হক বোঝার জন্য কিছু মানুষ আল্লাহ পাক নিজেই তৈরি করে দেন। ঠিক কিনা বলেন? হাত তুলি কোন ঠিক কিনা? এই জন্য বলছিলাম